এইটা আবার ভাইপো কাদের ধান জমিতে নিয়ে এলো কে জানে। হ্যাঁ রে ভাইপো, এটা কার ধান জমি? কার আবার? এটা আমার বাপের ধান জমি। ও, তাহলে তোর বাপও চাষ করে? হ্যাঁ গো খুড়া, তোমার মাথায় কি এটুকুনো বুদ্ধি নেই যে আমি আমার বাপের ধান জমিটা তোমাকে দেখাতে নিয়ে আসবো? তাহলে কাদের, লোকের? লোকের লয়, আমাদের তোমার আর আমার দুজনের। ও, আমাদের ধান জমিতে এত সুন্দর ধান গাছ হয়েছে। তুই লাগিয়েছু বুঝি ধানগুলা? না না, আমি কেন লাগাতে যাব? এগুলো তোমার দাদু স্বর্গ থেকে এসে লাগিয়ে দিয়ে গেছে। লাও লাও, যা বটে বটে, 5,000 টাকা খরচা হয়েছে, 5,000 টাকা ছাড়ো দেখি। হ্যাঁ রে, 5,000 টাকা খরচা হয়েছে। তো দুজনে ভাগে চাষ করছি, আমি একা কেন দেবো 5,000 টাকাটা? আমি অর্ধেক দেবো, তুই অর্ধেক দে। বাবা, ভুল করে তো এক আসল কথাটা বলে ফেলেছি। এখন যদি 5,000 বলি তাহলে তুই 2,500 দিয়ে দিবে। 5,000 তো আর দিবে না, তখন আমাকেও পকেট থেকে পয়সা বার করতে হবে। আর আমি কেন বার করবো? সব টাকাটা ইয়ার গাড়ি চাপাবো। লাও লাও খুড়া, দেরি করো না, 5,000 টাকাটা দাও। হ্যাঁ রে, 5,000 আমি একা কেন দেবো? তুই অর্ধেক দে, আমি অর্ধেক দিচ্ছি। না গো খুড়া, 10,000 খরচা হয়েছে, আমি 5,000 দিয়েছি আগে, আর 5,000 টাকা বাকি আছে, ওটা তুমি দাও। ও, 10,000 খরচা হয়েছে, আর এই যে তুই বললি 5,000 খরচা হয়েছে। আমি তাই বললাম নাকি? তুমি যে কি শুনো না, সে কান বলতে ধান শুনো। দাও দাও, 5,000 টাকা দাও। হ্যাঁ দিচ্ছি, লে। এই লে। এই তো শালা বুড়ার ভালোই টাকা বেরাচ্ছে, মোটা মোটা বান্ডিল। আর শুন ভাইপো, একটা কথা, যখন আমরা ভাগেই চাষ করছি তাহলে সব তো অর্ধেক অর্ধেক। হ্যাঁ, তা তো নিশ্চয়ই। তাহলে শুন, উপরের অংশটা তুই নিবি আর নিচের অংশটা আমি নেবো। না ভাইপো, এটাই কিন্তু না বললে হবে নেই। শালা, এ তো মেঘনা চাইতেই জল। ই খেপা নাকি কে জানে বাবা। ঠিক আছে খুড়া, যখন তুমি বলছো এটা লুবো, লাও, আর কি বলবো। এই তো খুড়া, আমাদের ধান পেকে গেছে। এবারে কাল থেকে তাহলে কাটা শুরু করে দিই নাকি? হ্যাঁ হ্যাঁ, তুই যেটা ভালো বুঝবি সেটাই কর, আমি সব তোর উপর ছেড়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে কাল থেকে ধান কাটা শুরু করে দিচ্ছি। কাটাকাটি হয়ে গেলে সব ভাগাভাগি করে তারপর তোমাকে ডাকবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই দেখো খুড়া, চাষ করে সব ভাগাভাগিও হয়ে গেছে। কই কই আমার ভাগেরটা কই? ওই দেখো, ওই যে ধানগুলো রয়েছে বস্তায়, ওইগুলো সব আমার ভাগের। ওইগুলো সব তোর আর আমার ভাগের? বলছি বলছি, দাঁড়াও, অত অস্থির হচ্ছ কেন? আর এই যে খড়গুলো, এগুলো সব তোমার। বাবা, ধানগুলো সব তোর ভাগে আর খড়গুলো সব আমার ভাগে। আমি কোনো গরু বটি কি যে বসে বসে খাবো? এটা আর আমি কি বলবো বলো? তোমার কথা মতোই তো আমি সব কাজ করছি। তুমি তো আমাকে সেদিন এত জোরাজোরি করে বললে, আমি তো তোমাকে বলিনি। তুমি বললে যে ভাইপো তুই উপরের অংশটা নিবি আর আমাকে নিচের অংশটা দিবি। তা উপরের অংশে যা হয়েছে আমি তা নিয়েছি, আর নিচের অংশে যা হয়েছে তা তোমার জন্য রেখে দিয়েছি। বাবা সত্যি, কথাটা তো আমি বলেছি। জন্যই বলে ঘটে বুদ্ধি না থাকলে এই হয়, পর ভরসায় কোনোদিন কাজ হয়। এ শালা ইঞ্জিনিয়ারিং ফেল, অথচ মাথায় শয়তানি বুদ্ধি দেখো, সেটি বেশ ভালো আছে। এগুলাকেই বলে অভাগা যেদিকে যায় সাগর শুকায়া যায়। ঠিক আছে ভাই, বলে আর একবার চান্স। দেখো, যদি চান্স লিবার আছে তো লাও, নাইলে আর তোমাকে ভাগে চাষ করতে হবে না। আমি হেরে যাব তাই কখনো হয়? লে লে, আমি আরেকবার চান্স নিলাম। তাহলে বলো এবারে কি চাষ করবে? লে, এবার আলু চাষ করব। এবার আমি উপরের অংশটা লুবো, তুই নিচের অংশটা নিবি। দেখো, বলছো তো যে পরে আবার কথার খিলাপি করবে না তো? থার খিলাপি কিছুই করব নাই। তোর যদি বিশ্বাস না হচ্ছে তো বল, আমি লিখে দিচ্ছি। না না, থাক, আর লিখতে হবে না। চলো তাহলে কাল থেকে আলু চাষ শুরু হয়ে যাক। হ্যাঁ, হয়ে যাক। এই শালা এবারও মরবে। এই দেখো খুড়া, আলু গাছ। হ্যাঁ রে বস, এ তো দেখতেই পাচ্ছি। শুধু দেখতে পেলেই হবে না, আলু হয়ে গেছে। কাল সকালে মাঠে আসবে, আলু কুড়া হবে। নিজে বাড়ি থেকে দেখে নেবে সব কিছু। নিজের ভাগ নিজে নিয়ে যাবে আর আমার ভাগ আমি নিয়ে যাব। ইস শালা, বুড়ার মুখটা দেখ, সে দেখার মতন অবস্থা। শালা, এবারেও তো আমি হেরে গেলাম। ফসলগুলো আমার সাথে বেইমানি করছে, কি আর বলবো। আগের বার যখন আমি নিচের অংশটা নিয়েছিলাম তখন ফসলগুলো উপরে ধরলো, আর এবারে যখন আমি উপরের অংশটা নিয়েছি তখন ফসলগুলো নিচে ধরলো। মানে ফসলগুলো আমার কাছে আসতে চায় নাই।
না রে বাবা, এত বড় বড় আলু গাছগুলো হয়েছিল, আলুগুলো গাছের উপরে ধরতে পারলিনি? আর এখানে শুধু শুধু দাঁড়িয়ে থেকে কি করব? ও ঘর নিয়ে যাবে আলুগুলো, আর আমি আলুর গাছগুলো নিয়ে যাবো শুধু শুধু। দরকার নেই, ওই সব লেক পালাই। কপালে নাই ঘি, ঠকঠকালে হবে কি?